আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হ্যাক্সিজেন। গত ভিডিওতে আমরা দেখেছি আমরা একটি পাইথন প্রোগ্রাম ব্যবহার করে কিভাবে একটি নাম্বারকে লোকেট করতে পারি। আজকে এই ভিডিওতে আমরা দেখব এই পাইথন প্রোগ্রামটি আমরা কিভাবে তৈরি করতে পারি। মূল ভিডিও শুরু করার আগে প্রথমে একটি ডিসক্লেমার দিয়ে দিই। এই ভিডিওটি তৈরি করা হয়েছে শুধুমাত্র লার্নিং পারপাসের জন্য। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই ভিডিওটি ব্যবহার করে কোনো অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়েন, সেক্ষেত্রে হ্যাক্সিজেন কোনোভাবেই দায়ী থাকবে না। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Are you safe? Let's try it. You are hacked. Hacksizen. আমরা চলে এসেছি আমাদের কোড এডিটর সফটওয়্যারে। এক্ষেত্রে আমি ব্যবহার করছি VS কোড, ভিজুয়াল স্টুডিও কোড। এটি আমার কাছে খুবই কমফোর্টেবল মনে হয়, সেই জন্য আমি এটি ব্যবহার করছি। আপনার কাছে যদি অন্য কোনো কোড এডিটর কমফোর্টেবল লাগে সেক্ষেত্রে আপনি সেটা ব্যবহার করতে পারেন। কোড এডিটরটি ওপেন করার পরে আমাদের প্রথম কাজ হবে একটি নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে দুটি ফাইল তৈরি করা। আমি দুটি ফাইল তৈরি করে নিচ্ছি এবং একটি ফাইলের নাম হবে main.py এবং আরেকটি ফোল্ডারের নাম দিচ্ছি আমি phone.py। এখন মেইন প্রোগ্রাম শুরু করার আগে আপনাকে যেটি করতে হবে, আপনাদের সিস্টেমে কয়েকটি প্যাকেজ ইনস্টল করতে হবে যা পাইথনের রিকোয়ার্ড প্যাকেজ, এবং এই প্যাকেজ ইনস্টল করতে হবে আপনাকে আপনার টার্মিনালের মাধ্যমে। তো আমি এখান থেকে আমার রান বাটনটি ক্লিক করে আমি টার্মিনালটি ওপেন করে নিচ্ছি এবং আমি যেসব কোডগুলো লিখছি এই কোডের মাধ্যমে আপনাকে এই তিনটি প্যাকেজ ইনস্টল করতে হবে। প্রথমে আমরা পাইথনের পাইপ কমান্ডটাকে ইউজ করে ইনস্টল ফোন নাম্বারস নাম্বার প্যাকেজটি আমরা ইনস্টল করে নেব। পাইপ ইনস্টল ফোন নাম্বারস দিয়ে হিট এন্টার প্রেস করলে আমাদের প্যাকেজটি ইনস্টল হয়ে যাবে। যদিও এই প্যাকেজটি আমার কাছে অলরেডি ইনস্টল করা আছে, যে জন্য আমি আবার ইনস্টল করছি না। ফোন নাম্বারস প্যাকেজটি ইনস্টল করা হয়ে গেলে আমরা ইনস্টল করব ফোলিয়াম নামে আরেকটি প্যাকেজ, FOLIUM। এই প্যাকেজটি ইনস্টল করা হয়ে গেলে আমরা আরেকটি প্যাকেজ ইনস্টল করব, তা হচ্ছে ওপেন কেস। এভাবে সিমিলারলি তিনটি প্যাকেজ ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে আসবো আমাদের মেইন প্রোগ্রামে। তো মেইন ফাইলটিতে কিছু কাজ করার আগে আমাদের কাজ করতে হবে ফোন নাম্বারে আমরা নাম্বার নামক একটি ভ্যারিয়েবল দিচ্ছি, ইকুয়াল সাইন দিচ্ছি এবং এখানে ডাবল কোটেশনের মধ্যে আমরা আমাদের ফোন নাম্বারটি স্টোর করব। এবং মাথায় রাখবেন অবশ্যই আপনি সেখানে কান্ট্রি কোড ব্যবহার করবেন। এই ডাবল কোটেশনের মধ্যে আমরা আমাদের ভিকটিমের নাম্বারটি ইনসার্ট করে দিচ্ছি। এক্ষেত্রে আমি আমার পার্সোনাল নাম্বার ইউজ করছি, যার কারণে নিজের প্রাইভেসি সুরক্ষার্থে নাম্বারটি ব্লার করে রাখা হয়েছে। এবার চলে যাচ্ছি আমরা আমাদের মেইন ফাইলে প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ইম্পোর্ট করতে হবে আমাদের ইনস্টল করা প্যাকেজগুলো। প্রথমে ইম্পোর্ট করছি ফোন নাম্বারস। এবার আমাকে ইম্পোর্ট করতে হবে ওপেন কেস। এবার আমরা ইম্পোর্ট করব ফোলিয়াম। ইম্পোর্টের কাজ শেষ, কিন্তু এখনো সম্পূর্ণ শেষ হয়নি। এবার আমাদেরকে যেটি করতে হবে, মেন ফাইলকে আমাদের ফোন ফাইলের যে নাম্বারটি আছে সেটাকে অ্যাক্সেস করার পারমিশন দিতে হবে। এর জন্য আমাদের যে কোডটি লিখতে হবে সেটা হচ্ছে ফ্রম ফোন ইম্পোর্ট নাম্বার। এবার কি হয়েছে, আমাদের মেন ফাইলটি ফোন ফাইল থেকে নাম্বারের অ্যাক্সেস পেয়ে গেছে। এবার আমাদেরকে আরেকটি জিনিস ইম্পোর্ট করতে হবে, জিওকোডার, যেটি কিনা ফোন নাম্বারসের মধ্যে থাকে। ফ্রম ফোন নাম্বারস ইম্পোর্ট জিওকোডার। এবার আমরা পেপ নাম নামে একটি ভ্যারিয়েবল নিচ্ছি এবং তার মধ্যে আমরা স্টোর করছি ফোন নাম্বার ডট পার্স ফার্স্ট ব্র্যাকেট নাম্বার। ভিএস কোডে আমরা একটি সুবিধা পাই, সেটি হচ্ছে আমরা যদি একই ওয়ার্ড
2 বা তার বেশি লিখি, তাহলে সেই ওয়ার্ডটিকে মার্ক করলে পূর্ব যত ওয়ার্ড আছে সবগুলো মার্ক হয়ে যায়। এতে করে আমরা শিওর হতে পারি যে আমাদের বানানে কোনো মিস্টেক আছে কিনা। এবার আমরা নিব লোকেশন নামে আরেক ভ্যারিয়েবল, এবং সেখানে আমরা জিওকোডার ডট ডেসক্রিপশন ফর নাম্বারস ফার্স্ট ব্র্যাকেট পেপ নাম কমা ডাবল কোটেশনের ভিতরে লিখব ইএন। এতে করে কি হচ্ছে, লোকেশনের মধ্যে আমাদের নাম্বারটি লোকেশন ট্র্যাক করব কার নাম্বার, পেপ নাম্বার দিয়ে কি বোঝাচ্ছি, আমরা পেপ নাম্বারের মধ্যেই আমরা কিন্তু আমাদের নাম্বারটিকে স্টোর করার অ্যাক্সেস দিয়েছি, এবং লোকেশন সেই পেপ নাম্বার থেকে আমাদের নাম্বারটি ট্র্যাক করছে, ট্র্যাক করার পরে লোকেশন ফাইন্ড আউট করা ট্রাই করছে। এবং ইএন এর মাধ্যমে আমরা বোঝাচ্ছি ইংলিশ, অর্থাৎ আমরা প্রোগ্রামকে বোঝাচ্ছি যে আসলে আমরা কোন ল্যাঙ্গুয়েজে আমাদের রেজাল্টটি দেখতে চাই। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রিন্ট করে দেখতে পারি যে আমাদের প্রোগ্রাম এখন পর্যন্ত ঠিক আছে কিনা, যার জন্য আমরা লোকেশনটিকে প্রিন্ট করে আমাদের প্রোগ্রামটি রান করছি। তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রাম ঠিকমতো কাজ করছে, আমরা আমাদের নাম্বারের কান্ট্রি লোকেশন পেয়ে গেছি, যা বাংলাদেশ। এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে from phone numbers import carrier। এতে করে কি হচ্ছে, এখন আমরা ফোন নাম্বার থেকে ক্যারিয়ার নামক আরেকটি ফাইলকে ইম্পোর্ট করলাম, এবং এই ফাইলে কাজ হচ্ছে আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি ক্যারিয়ার অর্থাৎ সার্ভিস প্রোভাইডার কে তাকে ফাইন্ড আউট করা। এজন্য আমরা সার্ভিস নামে আরেকটি ভ্যারিয়েবল লিখছি, এবং তার মধ্যে আমরা লিখছি ফোন নাম্বার ডট পার্স, এবং এখানে আমরা নাম্বারটিকে পাস আউট করে দিচ্ছি। এতে করে আমাদের ক্যারিয়ার যেই ফাইলটি রয়েছে সেটি নাম্বারের অ্যাক্সেস নিবে, নাম্বারের অ্যাক্সেস নিয়ে ফাইন্ড আউট করবে এই নাম্বারটির সার্ভিস প্রোভাইডার কে। তো চলুন একবার চেক করে দেখে নিই যে আমাদের কোডটি ঠিকমতো কাজ করলো কিনা। তার জন্য প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ক্যারিয়ার ডট নেম ফর নাম্বার ফার্স্ট ব্র্যাকেট ওয়ান্স অ্যাগেইন সার্ভিস কমা রেজাল্ট দেখবো আমরা ইংলিশে। এবার যদি প্রোগ্রামটি আমরা রান করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট সাকসেসফুল হয়েছে, আমাদের কান্ট্রি লোকেশন শো করছে এবং সার্ভিস প্রোভাইডার বাংলালিংক, অর্থাৎ আমাদের কোডটি ঠিকমতো কাজ করছে। এরপরে আমরা চলে যাচ্ছি আবার ওপেন কেস থেকে আমরা জিওকোডার ইম্পোর্ট করব। ফ্রম ওপেন কেস ডট জিওকোডার ইম্পোর্ট ওপেন কেস জিওকোড। এই জায়গাটা আপনি একটু ভালো মতো লক্ষ্য করবেন যে এখানে আমি কিভাবে লিখলাম। From opencase.geocoder import opencase geocode capital O P E N capital C A G E capital G E O C O D। সো এই ওপেন কেসটা কি? ওপেন কেসটা হচ্ছে একটি ওয়েবসাইট যা কিনা আপনারা আপনার ব্রাউজারে এসে সার্চ করবেন opencasedata.com, এবং এখানে আপনি একটি ফ্রি অ্যাকাউন্ট করে নেবেন। আমার অ্যাকাউন্টটি অলরেডি করা আছে, যার কারণে আমি ডিরেক্ট লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে আপনারা এমন একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন, এবং এই ড্যাশবোর্ডের মাধ্যমে আপনাকে একটি এপিআই কি নিতে হবে, যা কিনা ড্যাশবোর্ডে এসে যে জিওকোডিং এপিআই এ ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন আপনাদের কোডটি, যা আপনারা চাইলে মাউসের কার্সার দিয়ে কপি করতে পারেন, অথবা পাশে থাকা কপির যে আইকনটি রয়েছে এখান থেকে ক্লিক করে আপনারা আপনার নাম্বারটি কপি করে নিতে পারেন। তো মূলত এটি দিয়ে কি হবে, আমরা যে লোকেশন ট্র্যাকিং করছি এটার জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি এপিআই কি এর, যা কিনা আমরা ওপেন কেস থেকে ফ্রি নিতে পারি। প্রথম কপি করা শেষ হয়ে গেলে আবার চলে যাই আমরা আমাদের ভিএস কোডে, এবং এখানে এবার আমরা যে কিটাকে কপি করলাম এই কিটাকে আমাদের প্রোগ্রামে ইনপুট করব, যার কারণে আমরা কি নামে একটি ভ্যারিয়েবল দিচ্ছি এবং সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা আমাদের কিটাকে প্লেস করে দিচ্ছি।
এতে করে আমাদের প্রোগ্রামটি ওপেন কেজের একটি অ্যাক্সেস পেয়ে গেল এবং সম্পূর্ণভাবে কেস ওপেন কেসটির অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা এবার জিও কোডারকে এখানে কল করছি। জিও কোডারের মধ্যে আমরা ওপেন কেস জিও কোডারকে আমরা বুঝাচ্ছি যে আসলে আমরা ওপেন কেস থেকে একটি জিও কোড এটি কি আছে, এপিআই কি, সেই কিটাকে ব্যবহার করে আমরা লোকেশন ফাইন্ড আউটের কাজটা করছি। ওকে, আমাদের জিও কোডারকে কল করা শেষ এবং জিও কোডারকে বলাও শেষ। এবার যেটি করতে হবে, কোয়েরি নামে একটি আমরা ভ্যারিয়েবল দিচ্ছি যার কাজ লোকেশনে কোয়েরি করা, এবং এর মধ্যে যেহেতু লোকেশনটা একটি স্ট্রিং, তার জন্য আমাদের যে ভ্যালু হবে সেটা অবশ্যই স্ট্রিং, তাকে ফাইন্ড আউট করে দিতে হবে। এবং লোকেশন, হ্যাঁ, কোয়েরি তুমি কিসের কোয়েরি করবা? তুমি লোকেশনে কোয়েরি করবা। ওকে, এবার আমরা দেখে নিই আমার রেজাল্টটা একবার প্রিন্ট করে। তো তার জন্য রেজাল্ট আমি একটি ভ্যারিয়েবল নিলাম এবং এর মধ্যে আমি আমার সম্পূর্ণ রেজাল্টটাকে স্টোর করে দিই। geocoder.geocode ফার্স্ট ব্র্যাকেট কোয়েরি। আমি কি প্রিন্ট করবো? আমি আমার কোয়েরি প্রিন্ট করব। তাহলে ঠিক আছে, এবার প্রিন্ট করি একবার, প্রিন্ট রেজাল্ট। এবার রান করে দেখে নিই আমাদের প্রোগ্রাম এখন পর্যন্ত ঠিক কাজ করছে কিনা। হ্যাঁ, আমাদের প্রোগ্রাম ঠিক মতো কাজ করেছে। কিভাবে বুঝলাম? আমরা প্রথমে চেয়েছিলাম আমাদের ভিকটিমের কান্ট্রি লোকেশন, এরপরে আমরা চেয়েছি তার সার্ভিস প্রোভাইডারকে। সো কান্ট্রি লোকেশন বাংলাদেশ, সার্ভিস প্রোভাইডার বাংলাদেশ শো করেছে। এবং এখন যদি আমরা নিচে আসি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড চলে আসছে। এখন আমরা যদি গুগল ম্যাপে গিয়ে এই যে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড পেয়েছি এটাকে যদি কপি পেস্ট করে দেই তাহলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল লোকেশন চলে আসছে। তো এটা কপি করে নিচ্ছি আমি এখান থেকে, কপি করে চলে যাচ্ছি গুগল ম্যাপে এবং এখানে এসে আমি এক এক করে প্রথমে দিলাম ল্যাটিটিউড, তারপরে আবার আমি আমার টার্মিনাল থেকে আমি আমাদের লঙ্গিটিউডটাকে কপি করে নিচ্ছি এবং ম্যাপে এসে সেটাকে আমরা পেস্ট করে দিয়ে এন্টার করে দিলে এবং বুম, আমাদের লোকেশন ফাইন্ড আউট হয়ে গেছে। আমাদের ভিকটিমের অ্যাকচুয়াল লোকেশন কোথায় সেটি আমরা দেখতে পেয়েছি। এবং এভাবেই পাইথন প্রোগ্রামটিকে ব্যবহার করে খুব সহজেই আমরা চাইলে একটি ফোন নাম্বারের লোকেশন বের করে ফেলতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল প্রমাণিত হবে এবং আপনারা প্র্যাকটিস করতে পারবেন সাইবার সিকিউরিটির একটি অংশ এই কোডের মাধ্যমে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। আর এই ধরনের হ্যাকিং রিলেটেড ভিডিও পেতে ফলো করে রাখবেন হ্যাকসিজেনকে। দেখা হচ্ছে আবারও। আসসালামু আলাইকুম।